পৃষ্ঠা ১৯৭ প্রকল্প, পৃষ্ঠা ১৯৮ সাদা, পৃষ্ঠা ১৯৯ প্রকল্প। পাশে একটি ছবি আছে, তাতে লোকশিল্পের একটি নমুনা রয়েছে। ঘোড়ার পিঠে একজন মহিলা বসে আছেন তীর্ধনুক নিয়ে। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রবর্তিত একাদশ শ্রেণী নতুন পাঠ্যসূচি অনুযায়ী বাংলার প্রতিটি ছাত্রছাত্রীকে ৮০ নম্বরের লিখিত পরীক্ষা ছাড়াও ২০ নম্বরের একটি প্রকল্পের কাজ করতে হবে। নিজ নিজ বিদ্যালয়ের বাংলা শিক্ষক শিক্ষিকার তত্ত্বাবধানে সংসদ নির্বাচিত প্রকল্পগুলির মধ্য থেকে যে কোনো একটি বিষয়কে নির্বাচন করে নির্বাচিত বিষয়টির উপর অধ্যয়ন করে একটি প্রকল্প রচনা করতে হবে। প্রকল্প লিখতে গেলে প্রথমেই জানা দরকার প্রকল্প কাকে বলে, কাজের সঙ্গে প্রকল্পের পার্থক্যই বা কী। প্রকল্পের সংজ্ঞা: কোনো বিশেষ উদ্দেশ্যে নির্দিষ্ট পরিকল্পনা ও সুপরিকল্পিত মূল্যায়নের মাধ্যমে যে কাজ সম্পাদন করা হয় তাকেই প্রকল্প বলা হয়। প্রকল্প ও কাজের মধ্যে পার্থক্য: পরিকল্পনাবিহীনভাবে যখন কিছু করা হয় তখন তাকে কাজ বলা হয়, কিন্তু যখন কোনো বিশেষ উদ্দেশ্যে নির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে কিছু করা হয় তখন তাকে বলা হয় প্রকল্প। প্রকল্পের উদ্দেশ্য: প্রতিটি প্রকল্পই কোনো বিশেষ উদ্দেশ্যে সম্পাদন করা হয়। যে কোনো বিষয়ে প্রকল্প গঠনের সাধারণ উদ্দেশ্যগুলি হল: ১. ব্যবহারিক প্রয়োগের মাধ্যমে বিষয়টি সম্পর্কে ছাত্রছাত্রীদের ধারণাকে স্পষ্ট রূপ দেওয়া। ২. ছাত্রছাত্রীদের উৎপাদনশীল কাজের সঙ্গে যুক্ত করা। ৩. হাতে কলমে কাজ করার মাধ্যমে ছাত্রছাত্রীদের সৃজনশীলতার বিকাশ ঘটানো। ৪. ছাত্রছাত্রীদের মধ্যে দলবদ্ধ ও শৃঙ্খলাবদ্ধভাবে কাজ করার মানসিকতা গড়ে তোলা। ৫. ছাত্রছাত্রীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতা বোধ জাগিয়ে তোলা। ৬. পুঁথিগত বিদ্যার সাথে ব্যবহারিক জ্ঞানের মেলবন্ধন ঘটানো। প্রকল্পের শ্রেণী বিভাগ: ছাত্রছাত্রীদের এই প্রকল্পের কাজকে দুভাগে ভাগ করা যেতে পারে: ১. একক প্রকল্প এবং ২. দলগত প্রকল্প। ১. একক প্রকল্প: কোনো ছাত্র ছাত্রীদের তার পছন্দমতো বিষয় বেছে নিয়ে একই প্রকল্পটি তৈরি করতে পারে। একে বলা হয় একক প্রকল্প। এক্ষেত্রে ছাত্র বা ছাত্রী শিক্ষক শিক্ষিকার তত্ত্বাবধানে বিভিন্ন তথ্য সংগ্রহ করে, সেগুলিকে বিশ্লেষণ করে একটি প্রতিবেদন রচনা করে। একক প্রকল্প গ্রহণের ক্ষেত্রে নিচের বিষয়গুলির উপর লক্ষ্য রাখা উচিত: ১. ছাত্র বা ছাত্রী দ্বারা প্রকল্পের বিষয়বস্তু এমনভাবে নির্ধারণ করতে হবে যাতে তা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা যায়, তবে সময় নির্ধারণের ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকার মতামতই চূড়ান্ত হবে। ২. তথ্য বিশ্লেষণের পর প্রকল্পের তথ্য ও সিদ্ধান্ত মূল খাতায় লেখার আগে প্রতিবেদনটি শিক্ষক শিক্ষিকাকে দিয়ে একবার যাচাই করিয়ে নিতে হবে। ৩. শেষে প্রকল্পের লেখা সম্পূর্ণ হলে শিক্ষক শিক্ষিকাকে দিয়ে স্বাক্ষর দন্তের আকার স্বাক্ষর অবশ্যই করাতে হবে। ২. দলগত প্রকল্প: এই প্রকল্পের ক্ষেত্রে শ্রেণীর ছাত্র ছাত্রীদের ছোট ছোট কয়েকটি দলে ভাগ করতে হবে। প্রতি দলের সদস্য সংখ্যা ৫-৬ জনের বেশি হবে না। তাদের মধ্য থেকে কোনো একজনকে দলনেতা করতে হবে। এরপর দলের সকলের সাথে বা শিক্ষক শিক্ষিকার সাথে আলোচনার মাধ্যমে প্রকল্প নির্বাচন করতে হবে। দলগত প্রকল্প গ্রহণের ক্ষেত্রে নিচের বিষয়গুলি মনে রাখা দরকার: ১. প্রকল্পে দলের সকল সদস্যের কাজ যাতে নির্দিষ্ট থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এ বিষয়ে প্রকল্প শুরুর প্রথমেই নিজেদের মধ্যে কাজ ভাগ করে নিতে হবে। ২. তথ্য সংগ্রহের সময় কেউ ঠিকমতো কাজ করতে না পারলে তাকে অন্যরা যথার্থভাবে সাহায্য করবে। ৩. সংগৃহীত তথ্যগুলিকে
দলের সদস্যরা তাদের দলনেতাকে জমা দেবে এবং লেখার ক্ষেত্রে দলের মধ্যে যে সুযোগ্য সে সেই সব তথ্য বিশ্লেষণ করে প্রতিবেদনটি রচনা করবে। 4. দলের প্রত্যেকে নিজেদের খাতায় পরিষ্কার হাতের লেখায় লিখে শিক্ষক শিক্ষিকাকে দিয়ে স্বাক্ষর করিয়ে নেবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রভাবিত প্রকল্পসমূহ একাদশ শ্রেণীর জন্য: 1. সঠিক অনুবাদ, দন্তেশ্বর টয় দীর্ঘই ক সঠিক অনুবাদ। 2. সাক্ষাৎকার গ্রহণ। 3. প্রতিবেদন রচনা। 4. স্বরচিত গল্প লিখন এবং 5. প্রুফ সংশোধন। পৃষ্ঠা 200। সঠিক অনুবাদ। প্রকল্প 1। প্রবন্ধ ইংরেজি থেকে বাংলা। বিটিং আ ডেড হর্স, BEATING, বিটিং আ ডেড হর্স, মৃত ঘোড়াকে পুনরায় প্রহার। এর পাশে 1 দেওয়া আছে। বন্ধনীর মধ্যে ভেরিয়ের VERRIER, এলভিন ELWIN, বন্ধনী শেষ। বাংলায় লেখা ভয়েকার বয়শূন্য রয় হস্যই অন্তস্থ অয়াকার বয়শূন্য র, এ লয় হস্যৌ রস্যই দন্তের ন, এলুইন। পাশে 2 নম্বর দেওয়া। When the editor first wrote to me about the issue of seminar which would be devoted to tribal affairs, I thought that there was at least one problem which could be ignored: the old, happily long dead controversy about isolation. আদিবাসী নিয়ে লেখার জন্য সেমিনার পত্রিকার সম্পাদক আমাকে যখন চিঠি দিয়েছিলেন তখন মনে হয়েছিল পুরনো এবং দীর্ঘকাল আগে মৃত্যু ঘটে যাওয়া যে বিষয়, অর্থাৎ আদিবাসীদের বিচ্ছিন্নকরণ, আত্মীকরণ, দীর্ঘই, অথবা সংযুক্তিকরণের সমস্যাটি অন্তত আলোচনার বাইরে থাকবে। Isolation, assimilation, or integration. For many of the matters which we once used to debate so eagerly have been put completely out of date as a result of one major circumstance: that the whole of India, including tribal India, will be covered by community development blocks by 1963. বেশ কিছু বছর ধরে আমরা যে বিষয়গুলি নিয়ে আগ্রহের সঙ্গে বিতর্কে অংশগ্রহণ করতাম সেই সমস্যাগুলির নিষ্পত্তি ঘটে গেছে, কেননা আদিবাসী অঞ্চল সহ সমগ্র ভারত গোষ্ঠী উন্নয়ন প্রকল্পের আওতায় চলে আসবে 1963 সালের মধ্যে। প্যারাগ্রাফ। This is a decision. This is going to happen, and it is therefore meaningless to discuss whether it is desirable to bring the tribes into the stream of modern civilization, or whether it is good or bad to open up their country. এই সিদ্ধান্তটি ইতিমধ্যে গ্রহণ করা হয়ে গিয়েছে এবং সেই মতো তা কার্যকরও হবে। সুতরাং আদিবাসীদের সভ্যতার মূলস্রোতে ফিরিয়ে আনা উচিত কি না, এতে ওদের ভালো হবে না খারাপ হবে সে বিষয়ে আলোচনা করা এখন অর্থহীন। Whether we like it or not, whether they like it or not, they are going to be civilized. এতে ওদের ভালো হবে কি খারাপ হবে, আমরা পছন্দ করি বা না করি, আদিবাসীরা পছন্দ করুক বা না করুক, তারা এখন সভ্য হতে চলেছে। তাদের অঞ্চলগুলি উন্মুক্ত করে দেওয়া হবে। There is of course still plenty to discuss, but such discussions must henceforth concern themselves with the details of programs. The fundamental policy is settled. অবশ্যই এখনো অনেক আলোচনার সুযোগ রয়েছে, কিন্তু এ ধরনের আলোচনার বিষয় হওয়া উচিত প্রকল্পটির বিভিন্ন খুঁটিনাটি দিক, এর মূল নীতিটি ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গিয়েছে। প্যারা। And this policy is right
এবং এই নীতিটি যথাযথ। For the last year, I have been chairman of a committee appointed by the Home Ministry to study how these plans can be implemented, and my own view is that in the context of modern India, development in the tribal areas must be much more intensive than elsewhere. That special emphasis must be laid on economic programs and on health, and that very large sums of money must be spent on roads to bring these people out of their isolation and integrate them with the rest of India. গত বছর স্বরাষ্ট্র মন্ত্রক দ্বারা গঠিত যে কমিটির আমি সভাপতি ছিলাম, তার উদ্দেশ্য ছিল এই পরিকল্পনাগুলি কিভাবে রূপায়িত হবে তা পর্যালোচনা করা। এক্ষেত্রে আমার নিজস্ব দৃষ্টিভঙ্গি হলো এই যে আধুনিক ভারতের সাপেক্ষে দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় আমাদের আদিবাসী অঞ্চলের উন্নতি অনেক বেশি প্রগাঢ় ও গভীর হওয়া বাঞ্ছনীয়। বিশেষ জোর দেওয়া উচিত অর্থনৈতিক পরিকল্পনার ক্ষেত্রে এবং স্বাস্থ্যের ব্যাপারে। রাস্তা তৈরির জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হবে, কেননা রাস্তা তৈরি না হলে আদিবাসীদের নিজস্ব অঞ্চল থেকে বের করে সমাজের মূল স্রোতে মিশিয়ে দেওয়া অসম্ভব। প্যারা In view of this, I had thought that if there was one subject which could be safely omitted from this seminar, it was the problem of isolation. এসব ভেবে আমার মনে হয়েছিল যদি কোনো বিষয় এই আলোচনা থেকে বাদ দেওয়া যায় তাহলে তা এই উদ্ধৃতি বিচ্ছিন্নকরণ উদ্ধৃতি শেষ বিষয়টি। But to my surprise, I have very recently found myself attacked bitterly by two very different people, Dr. Lohia and Dr. Ghurye, Ghuria, on the grounds that I was advocating this moribund idea. Moribund, moribund. কিন্তু আশ্চর্য হলাম এই দেখে যে আমাকে কুৎসিতভাবে আক্রমণ করলেন একেবারে ভিন্ন প্রকৃতির দুজন মানুষ, ডক্টর লোহিয়া এবং ডক্টর ঘুররে, কারণ আমি নাকি একটি মৃতপ্রায় ধারণাকে সমর্থন করছি। ডক্টর লোহিয়া, in fact, seems to have developed positive complex about me. ডক্টর লোহিয়া আমার সম্পর্কে অন্তত ইতিবাচক আক্রমণ করেছেন। He says, for example, that quote opens, in the name of protecting the culture of the tribals, the tribal advisor of Urvasiam, Urvasiam, U capital, Dr. Elvin has been performing many disgraceful things. Stop. The tribal advisor has kept the tribals of Urvasiam aloof from the rest of India and is treating them as domestic cattle. Stop. This policy is absolutely shameful, disgraceful and barbaric. যেমন তিনি বলেছেন, উদ্ধৃতি শুরু, আদিবাসী সংস্কৃতিকে রক্ষা করার নামে উর্বশিয়ামের আদিবাসী উন্নয়ন সংক্রান্ত পরামর্শদাতা ডক্টর এলুইন আসলে অসম্মানজনক কিছু কাজ করে আসছেন। তিনি উর্বশিয়ামের আদিবাসীদের অবশিষ্ট ভারতের থেকে বিচ্ছিন্ন করে রেখেছেন এবং তাদের সাথে গৃহপালিত পশুর মতো ব্যবহার করছেন। তার এই নীতি চরম লজ্জাজনক, অসম্মানজনক এবং বর্বরোচিত। তারই উদ্ধৃতি শেষ। পৃষ্ঠা 201, প্যারাগ্রাফ। These are hard words, and I cannot help thinking that Dr. Lohia is mixing me up with someone else, for, as far as I am concerned, I could not agree more with him. আমি ভাবতে পারছি না যে ডক্টর লোহিয়া অন্য কারোর সঙ্গে আমায় মিশিয়ে ফেলবেন এবং এই কঠিন কথাগুলি বলবেন। I could not agree more with him. He seems to be under the impression that I was responsible for the inner I capital NNER line L capital INE
inner line which encloses a number of the hill areas of Assam and cannot be passed without a permit. সম্ভবত ওনার ধারণা এই যে আসামের বেশ কিছু পাহাড়ি অঞ্চলকে ঘিরে ইনার লাইন এবং পারমিট ছাড়া ওই অঞ্চলে ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা, এর জন্য আমি দায়ী। But the inner line was established in 1873, and though I realize that I am now getting on a bit in years, I actually wasn't even born then. কিন্তু ইনার লাইন প্রচলিত হয়েছে 1873 সালে এবং তখন আমার জন্মই হয়নি। Inner line incidentally was established to prevent British commercial interests from robbing the tribals of their land. Was that such a bad thing? ব্রিটিশদের ব্যবসায়িক স্বার্থ রক্ষার কারণে আদিবাসীদের ভূমিহরণের ঘটনা আটকানোর জন্যই সম্ভবত এই ব্যবস্থা নেওয়া হয়েছিল। এটা কি কোনো খারাপ পদক্ষেপ? And in any case, there is probably no tribal area in the whole of India that is less isolated than Urvasiam today. এবং খুব সম্ভবত সমগ্র ভারতে কোথাও এমন কোনো আদিবাসী অঞ্চল নেই যেটা আজকের উর্বশিয়ামের চেয়ে কম বিচ্ছিন্ন। প্যারা ডক্টর G.S. Ghurye, for whom I have the greatest admiration, has also recently attacked me as an isolationist, a no-changer, and a revivalist. ডক্টর G.S. Ghurye, যার প্রতি আমি সবচেয়ে বেশি শ্রদ্ধাবান, তিনিও আমাকে সম্প্রতি বিচ্ছিন্নতাবাদী, পরিবর্তন বিরোধী এবং পুনরুজ্জীবনবাদী বলে আক্রমণ করেছেন। He has based these rather odd charges on two books of mine, the Baiga, published as long ago as 1939, and the Aboriginals, first edition 1943, second revised edition 1944. তার এই ধারণার পেছনে রয়েছে অনেক বছর আগে আমার লেখা দুটি গ্রন্থ, দ্য বাইগা প্রকাশকাল 1939 সাল এবং দ্য অ্যাবরিজিনালস প্রথম সংস্করণ 1943 সাল, দ্বিতীয় পরিমার্জিত সংস্করণ 1944 সাল। এই বই দুটির সঙ্গে দুটি পাদটিকার নম্বর আছে 3 এবং 4। He does not seem to have read anything I have written in the last 10 years, with the result that the picture he has given of my views is 16 or even 21 years out of date. Even then he has distorted them. As a professional controversialist, I feel that this is not only unfair but unwise. খুব সম্ভবত উনি আমার বিগত 10 বছরের কোনো লেখা পড়েননি। আমার 16 এমনকি 21 বছর আগেকার মতগুলোই তিনি আলোচনায় এনেছেন এবং অনেক ক্ষেত্রে সেগুলিকে বিকৃতও করেছেন। একজন পেশাদার সমালোচক হিসেবে আমার মনে হয় এটা শুধু নীতিহীনতারই নয়, নির্বুদ্ধিতারও পরিচায়ক। প্যারা There is of course nothing wrong in being an isolationist, a no-changer or a revivalist. একজন বিচ্ছিন্নতাবাদী, পরিবর্তন বিরোধী অথবা পুনরুজ্জীবনবাদী হওয়া নিঃসন্দেহে দোষের নয়। I just do not happen to be either an isolationist or a no-changer. আমি বিচ্ছিন্নতাবাদীও নই, পরিবর্তন বিরোধীও নই। A revivalist? পুনরুজ্জীবনবাদী? Yes, certainly. Along with most intelligent and artistic people who are trying to revive the beauty of the arts and music of India. হ্যাঁ, অবশ্যই আমি ভারতের সেই সব বুদ্ধিজীবী, শিল্পমনস্ক মানুষদের সঙ্গে আছি যারা ভারতীয় শিল্প ও সঙ্গীতের বিশাল জগৎকে পুনরুজ্জীবিত করে তোলার চেষ্টা করছেন। But how does a man like Dr. Ghurye have this inverted notion of me? কিন্তু ডক্টর ঘুরিয়ের আমার সম্পর্কে এই উল্টো ধারণা কোথা থেকে হলো? প্যারা I had not looked at my Baiga or my Aboriginals for about 15 years.
For after I have published a book, I always feel a profound disgust for it. So I took them down from the shelf to see what I actually had said. প্রায় 15 বছর হলো আমি দ্য বাইগা বা দ্য অ্যাবরিজিনালস পড়িনি। আমার কোনো বই প্রকাশিত হলে আমি সেই বই সম্বন্ধে ভীষণ অস্বস্তিতে থাকি এবং সেই কারণে শেলফ থেকে বইটি নামিয়ে দেখি যে আমি ঠিক কি লিখেছিলাম। Now that I have done so, I don't think there's anything very terrible. আমি আবার ওই বই দুটো পড়লাম এবং আমার মনে হয় না যে আমি এমন কিছু ভয়ঙ্কর কথা সেখানে লিখেছি। In the Baiga, I advocated some sort of national park in a quote, wild and largely inaccessible unquote part of the country under the direct control of a tribe's commissioner. The Baiga বইতে আমি বলেছিলাম একটি জাতীয় উদ্যানের কথা যেটি থাকবে দেশের বন্য ও পৌঁছানো কঠিন এমন কোনো স্থানে এবং এই উদ্যানের দায়িত্বে থাকবে কোনো ট্রাইবস কমিশনার। প্যারা Inside this area, the administration was to allow the tribesmen to live their lives with the utmost possible happiness and freedom. এই অঞ্চলের আদিবাসীদের সম্পূর্ণ সম্ভাব্য সুখ এবং স্বাধীনতা দিতে হবে। Wide powers were to be given to the old tribal councils, and the headmen of the villages would have their old authority established. পুরনো আদিবাসী কাউন্সিলগুলিকে যথেষ্ট ক্ষমতা দিতে হবে এবং গ্রামের প্রধান তাদের পুরনো কর্তৃত্ব বজায় রাখবে। Non-tribals settling in the area would be required to take out licenses. লাইসেন্স ছাড়া কোনো অনাদিবাসী এখানে বসবাস করতে পারবে না। No missionaries of any religion would be permitted to break up tribal life. কোনো ধর্মেরই কোনো প্রচারককে আদিবাসী জীবনকে বিচ্ছিন্ন করার অনুমতি দেওয়া হবে না। Everything possible would be done for the area provided that the quality of tribal life was not impaired, tribal culture was not destroyed, and tribal freedom was restored or maintained. এই অঞ্চলের উন্নতিকল্পে সম্ভাব্য সব রকম ব্যবস্থা গ্রহণ করা হবে, কিন্তু দেখতে হবে যাতে আদিবাসী জীবনের সহজ গতিতে কোনো ব্যাঘাত সৃষ্টি না হয়, আদিবাসী সংস্কৃতি ধ্বংস না হয় এবং আদিবাসীদের স্বাধীনতা বজায় থাকে। পৃষ্ঠা 202, প্যারাগ্রাফ। Economic development would be given high priority, and if education was introduced, it should be on the lines of what was then called the Wardha, WARDHA scheme, SCHEME, simplified and adapted to the needs of the tribal people. অর্থনৈতিক উন্নতিকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে এবং শিক্ষা ব্যবস্থা চালু করতে হলে তা ওয়ার্ধা প্রকল্প মেনে করতে হবে। সহজ এবং তাদের প্রয়োজনে লাগবে এই রকম শিক্ষাই এক্ষেত্রে বাঞ্ছনীয়। Fishing and hunting were to be freely permitted. The dictatorship of subordinate officials within the area was to come to an end. মাছ ধরা ও শিকারের ক্ষেত্রে কোনো নিষেধ থাকবে না, এর ফলে এসব অঞ্চলে আধিকারিকদের স্বৈরাচার শেষ হয়ে যাবে। Para. My suggestions in the Baiga was badly put and should have realized the unfortunate connotations of the expression, quote, national park, unquote, stop. দ্য বাইগা বইতে প্রকাশিত আমার পরামর্শগুলিকে খারাপ অর্থে ব্যাখ্যা করা হয়েছে এবং জাতীয় উদ্যান অভিব্যক্তিটিকে দুর্ভাগ্যজনক তাৎপর্য দেওয়া হয়েছে। But in 1939, what on earth was one to do? কিন্তু 1939 সালে দাঁড়িয়ে কী বা করার থাকতে পারে? It was not a question of preserving Baiga culture, for the Baigas had very little culture.
It was a question of keeping them alive, saving them from oppression and exploitation, giving them a simple form of development. বাইগা সংস্কৃতিকে রক্ষা করার কোনো প্রশ্ন এক্ষেত্রে ওঠে না, কারণ বাইগাদের নিজস্ব সংস্কৃতি বলে খুব একটা কিছু নেই। এটা বাইগাদের বাঁচিয়ে রাখার প্রশ্ন, তাদেরকে বঞ্চনা ও হতাশার হাত থেকে রক্ষা করে তাদের উন্নতি ঘটানোই এর লক্ষ্য। Para. In actual fact, the government of India has now appointed a tribes commissioner and established tribal welfare departments in several states, as well as scheduled and tribe areas, which in practice are not so very different from what I suggested so long ago. ভারত সরকার যে একজন ট্রাইবস কমিশনার নিয়োগ করেছেন এবং বেশ কিছু রাজ্যে যে আদিবাসী উন্নয়ন দপ্তর চালু করেছেন, তা আমার বহুদিন আগে দেওয়া পরামর্শেরই বাস্তব প্রয়োগ। প্যারাগ্রাফ। 4 years later, I returned to the problem in an Oxford pamphlet called The Aboriginals. এই 4 বছর পরে আদিবাসী সমস্যা নিয়ে লেখা The Aboriginals নামের অক্সফোর্ড প্যামফ্লেটটি 1943 সালে প্রকাশিত হয়েছিল। But I was not very satisfied with it, and the OUP, in capital letters, Oxford University Press, OUP, published a new and revised edition in 1944. কিন্তু আমি খুব সন্তুষ্ট হইনি এবং 1944 সালে এর পরিমার্জিত সংস্করণ বের করি। In this, I distinguished between the great majority of tribesmen who had been assimilated to a greater or less degree into the culture of their neighbors and a minority of small tribal groups scattered in remote and inaccessible hills and forests who presented a different and very difficult problem, full stop. যে সংখ্যাগুরু আদিবাসীরা প্রতিবেশীদের সঙ্গে কম বেশি মিশে গিয়েছিল এবং যে সংখ্যালঘু আদিবাসীরা ছড়িয়েছিল প্রত্যন্ত জঙ্গলে পাহাড়ে, তাদের মধ্যে পার্থক্যগুলি আমি স্পষ্ট করে বলেছিলাম এই বইতে, এবং তাদের সমস্যাগুলির ধরন কত আলাদা তা দেখিয়েছিলাম। Of the majority I wrote, আমি লিখেছিলাম, উদ্ধৃতি শুরু, quote opens, the aboriginal problem cannot be considered apart from the general village problem. আদিবাসী সমস্যাগুলিকে সাধারণ গ্রামীণ সমস্যা থেকে আলাদা করে দেখা যায় না। The great majority of Indian villagers are still illiterate. They are still attached to antiquated and economically injurious social, religious and agricultural habits. ভারতের গ্রামগুলি অধিকাংশই এখনো নিরক্ষর। তারা এখনো যত বাতিল ধারণা এবং অর্থনৈতিকভাবে বিপজ্জনক সামাজিক ধর্মীয় অভ্যাসকে আঁকড়ে আছে। They have little medical assistance, meager educational facilities, bad communications. চিকিৎসার কোনো ব্যবস্থা নেই, পড়াশোনার বন্দোবস্ত নেই এবং যোগাযোগ ব্যবস্থাও তথৈবচ। They are exploited and oppressed just as the aboriginals are. আদিবাসীদের মতো এরাও বঞ্চনা ও অত্যাচারের শিকার। Wiser heads than mine will plan, and great political and economic movements will determine the fate of these multitudes. আমার চেয়ে অভিজ্ঞ মস্তিষ্কেরা ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করবেন এবং মহৎ রাজনৈতিক ও অর্থনৈতিক বিপ্লবের মধ্য দিয়ে হয়তো এই মানুষগুলির ভাগ্য নির্ধারিত হবে। The 20 million semi-civilized aboriginals will have to take their chance with the rest of the population. অন্যান্য মানুষদের সঙ্গেই 2 কোটি আধা সভ্য আদিবাসীদের এই সুযোগটা নিতে হবে। It is evident that there is little possibility of protecting them, although locally it may often be possible
to ameliorate their lot by special treatment, full stop. অন্যান্য মানুষদের সঙ্গেই 2.5 কোটি সভ্য আদিবাসীদের এই সুযোগটা নিতে হবে। It would, however, be deplorable if yet another minority community which would clamor for special representation, weightage, W-E-I-G-H-T-A-G-E, weightage, and a percentage of government posts were to be created. এটা পরিষ্কার যে তাদের স্বার্থ রক্ষিত হওয়ার সম্ভাবনা খুব কম, যদিও আঞ্চলিকভাবে কোনো বিশেষ সহায়তার দ্বারা এদের ভাগ্য পরিবর্তন ঘটতে পারে। আবার এটাও বিপজ্জনক যদি অন্য কোনো সংখ্যালঘু শ্রেণী তাদের বিশেষ প্রতিনিধিত্বের দাবিতে সোচ্চার হয় এবং তাদের গুরুত্ব বোঝানোর জন্য সরকারি পদের একাংশ সংরক্ষিত করতে হয়। The 20 million Aboriginals need what all village India needs: freedom, prosperity, peace, good education, medicine, a new system of agriculture, and fair deal under industrialization. 2 কোটি আদিবাসী যা চাই তা আসলে ভারতের সবকটি গ্রামের ক্ষেত্রেই প্রয়োজন। স্বাধীনতা, অর্থনৈতিক উন্নয়ন, শান্তি, যথার্থ শিক্ষা, চিকিৎসা ব্যবস্থা, নতুন কৃষি পদ্ধতি এবং শিল্পের অগ্রগতি। পৃষ্ঠা 203। There is little of the isolationist or no changer here. In fact, I seem to have anticipated not only the main policies but some of the detailed programs of the community development movement. On the other hand, I advocated a slightly different course for the minority. এই কথাগুলির মধ্যে খুব অল্প ক্ষেত্রেই কোনো বিচ্ছিন্নতাবাদী বা পরিবর্তন বিরোধী মতবাদ পাওয়া যায়। বস্তুতপক্ষে আমি শুধুমাত্র প্রধান বিষয়গুলি নিয়েই মাথা ঘামাচ্ছিলাম না, একই সঙ্গে কিছু গোষ্ঠী উন্নয়ন আন্দোলনের বিস্তারিত পরিকল্পনাও মাথায় ছিল। আমি এই সংখ্যালঘু গোষ্ঠীর জন্য বিশেষ কিছু আলাদা পদক্ষেপের কথা বলেছিলাম। প্যারা I suggest, I wrote in 1944, that until the social sciences have come to more definite conclusions about the safeguards necessary for primitive people advancing into civilized life, until there are properly trained workers and teachers of integrity and enterprise, until there is sufficient money to do the job of civilizing properly, the 5 million wilder Aboriginals should be left alone and should be given the strictest protection that our governments can afford. আমার পরামর্শ হলো 1944 সালে আমি লিখেছিলাম, যতক্ষণ না সমাজবিজ্ঞানীরা এই আদিম মানুষগুলোর সভ্যতার দিকে এগিয়ে যাওয়ার বিপদগুলোকে নিরসন করার ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত নিতে পারছে, যতক্ষণ না যথাযথ প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী এবং সৎ সাহসী ও বিচক্ষণ শিক্ষকেরা এগিয়ে না আসছে, যতক্ষণ না এই আদিবাসীদের সঠিক অর্থে সভ্য করে তোলার জন্য যথেষ্ট পরিমাণ অর্থ সাহায্য পাওয়া যাচ্ছে, ততক্ষণ এই 50 লক্ষ আদিবাসীদের থাকতে দেওয়া হোক নিজেদের মতো করে, এবং সরকার যতখানি পারে এদের রক্ষা করুক কঠোরভাবে। This is, I admit, a desperate measure and one that is easily misunderstood and still more easily misrepresented. আমি স্বীকার করছি যে এই সমস্ত পদক্ষেপ নিতে হবে বাধ্য হয়েই। অনেকে হয়তো এই সিদ্ধান্তকে সহজেই ভুলভাবে নেবেন এবং আরও সহজে এর ভুল ব্যাখ্যা দেবেন। এটি একটি খাঁটি বাস্তব পদক্ষেপ। It is a purely practical measure. It is based on no philosophic principle. Least of all does it suggest that the Aboriginals are to be kept forever primitive. এটি একটি খাঁটি বাস্তব পদক্ষেপ, কোনো দার্শনিক তত্ত্বের উপরে পরিকল্পনা নির্ভরশীল নয়। Least of all does it suggest
that the aboriginals are to be kept forever primitive. I only urge that unless we can civilize them properly, it is better not to interfere with the small minority of the most primitive hillmen at all. Casual benefits only destroy and degrade. It needs a lifetime of love and toil to achieve permanent advance. আমি শুধু এই কথাই জোর দিয়ে বলতে চাই যে যতদিন না যথাযথভাবে এদের সভ্য করে তোলা হচ্ছে, ততদিন এই সব পাহাড়ে বসবাসকারী আদিমতম ক্ষুদ্র জনগোষ্ঠীগুলির ব্যাপারে হস্তক্ষেপ না করাই ভালো। আপাত উপকার এদের শুধু ক্ষয়িষ্ণু ও ধ্বংস করে দেবে। আজীবন ভালোবাসা এবং খুব ধীর ও স্থায়ী উন্নতি এদের খুবই প্রয়োজন। দাঁড়ি উদ্ধৃতি শেষ। পড়া চলছে পরের ফাইলে।